আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে মাদার্স ডে, আমার মেয়েটা আমাদেরকে নিয়ে প্ল্যান করলো হল্যান্ডের ব্রেডাতে নিয়ে যাবে খাওয়ানোর জন্য ব্রাঞ্চ। যেতে আমাদের দেরি হবে আর গেস্ট ছিল সাথে, যে কারণে আমি ঘরে একটু ক্রসো আর চা দিয়ে দিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে পড়লাম, চলে গেলাম ওখানে। প্রথমে আগে পিৎজার অর্ডার দিয়ে দিলাম, ওটাতে সময় লাগে। আমরা যখন গিয়েছি তখন অনেক সকাল, সব কিছু রেডি হয়নি, এই জন্য আমরা ওয়েট করছিলাম। তারা সব কিছু রেডি করছে আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, দেখতেই পাচ্ছেন। এদের ফ্রেশ পিৎজাটা খুবই মজা হয়, আমি যতবার যাই ওখানে ততবারই পিৎজা নিয়ে খাই। হয়ে গেল পিৎজা বানানোর, তারা আটা ছিটিয়ে দিল আগে, দিয়ে তারপরে পিৎজা বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন, আমি ভিডিও করছি। প্রথমে তারা আটাটাকে ছিটিয়ে দিয়ে আর আটার গোল্লাগুলো নিয়ে নিল, নিয়ে সুন্দর করে আটা দিয়ে মাখিয়ে তারপরে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, দিয়ে দিল একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে। এভাবে আমরা দুটো পিৎজার অর্ডার দিয়েছিলাম, দুটোকে এভাবে করে নিল। তারপরে দ্বিতীয় টাইমে পিৎজাটা আরেকটু বড় হয়ে আসে, তারপরে বাকিটা তারা হাত দিয়ে গোল করতে থাকে। বেশ সুন্দর লাগে। ঘরেও যদি আপনারা করেন এভাবে ভালোই হয়, যে কারণে আমি দেখিয়ে দিলাম কিভাবে করবেন। তারপরে কাটার দিয়ে ভিতরটা কেটে নেয়, তারপরে দিয়ে দেয় টমেটোর সসটা, তারপরে দিল চিজ। আমরা 2 রকম পিৎজার অর্ডার দিয়েছিলাম, একটা তোনো, একটা হলো 4 রকম চিজের। দেখতেই পাচ্ছেন, প্রথম বেস ও টমেটোর পরে চিজ দেয়, তারপরে অন্য অন্য টপিংগুলো দেয়। তো এখানে দিয়ে দিচ্ছে চিজ, কয়েক রকম চিজ দেয়। তো নর্মালটাতে 2 রকম চিজ দিল, তারপরে দিয়ে দিল অনিয়ন, তারপরে দিল চেরি টমেটোর মতো ছোট টমেটোগুলো, তারপরে দিল অলিভ, 2 রকম দিয়ে দিল। তারপরে দিয়ে দিল টোনা ফিশটা, তারপরে গ্লোভস বদলে তারপরে অন্য পিৎজাটা শুরু করলো। এটার মধ্যে চিজ দেওয়ার, কয়েক রকম চিজ দিচ্ছে তারা। প্রথমে 2 রকম দিয়ে দেয়, তারপরে আরও 2 রকম চিজ দেয়। আমি দেখছিলাম আর ভিডিও করতেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা 2 রকম চিজের দেওয়াটা। ওটা এখানে 4 রকম চিজ দিয়ে দিল। পিৎজাটা ওভেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। দেখছিলাম, ভালোই লাগছিল, তাই ভিডিও করছিলাম। হয়ে গেল ঢুকানো পিৎজাটা। আমরা চলে গেলাম মাছের ওখানে, ফ্রেশ মাছ দেখে অর্ডার দেওয়ার জন্য। তো আমরা মাছ দেখে অর্ডার দিয়ে দিলাম কোনটা কোনটা আমরা নেব। এগুলো প্যাকেট করা ছিল, এগুলো না, আমরা এখান থেকে চয়েস করে নিলাম। ফ্রেশ 4 ধরনের মাছ নিলাম। এর মধ্যে আমাদের পিৎজা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। 2টা পিৎজাই, চিজ আর তোনো, 2টাই রেডি হলো। তারপরে উপরে তারা বলল কেটে নেব কিনা, আমরা বললাম হ্যাঁ কেটেই খাবো এখানে বসে। তো তারা কেটে দিল, পিৎজা দুটোকেই কেটে নিল আগে, কেটে নিয়ে তারপরে বাকি ফিনিশিংটা দিল। সল্ট, তারপরে বাসিলিকাম, কয়েক রকম জিনিস ছিটিয়ে দিল তারা, দিয়ে তারপরে লাস্ট ফিনিশিং দেয়। এটাও আর একটা ছিল, বেশ কয়েক রকমের ছিটিয়ে দিয়ে তারপরে দিল অয়েল। এটা বেশ মজা হয়, এই অয়েলটা কয়েক রকম জিনিস দিয়ে বানানো থাকে অলিভ অয়েলের সাথে। তো এটা দিয়ে তারপর আমাদের পিৎজা রেডি হয়ে গেল, দিয়ে দিল আমাদেরকে। থ্যাংক ইউ। পিৎজা নেওয়া হয়ে গেল, আমরা পিৎজা নিয়ে চলে গেলাম। ইয়ামা, দেখতেই পাচ্ছেন পিৎজা দুটো বেশ সুন্দর লাগছে। গরম গরম আমরা খেয়ে নেব আগে। তো আমরা আগে খাওয়া শুরু করলাম। আমি এদিকে তাকিয়ে দেখে রেস্টুরেন্টের চারিদিকে একটু ভিডিও করে নিলাম। বসে গেলাম সবাই, বসে খেয়ে নিলাম পিৎজা। পিৎজাগুলো বেশ মজা ছিল, 2টো পিৎজাই ফ্রেশ বানিয়ে খেলে। এর মধ্যে মাছ রেডি হয়ে গেল, মাছটা নিয়ে আসলাম আমরা, নিয়ে এসে মাছটাও খেলাম। এখানকার মাছগুলো বেশ মজা হয়, আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন। পিৎজা আর ফ্রেশ মাছ এই দুটো ভালোই লাগে।
আমি আমার আরেকটা ভিডিওতেও দেখিয়েছিলাম। কিছুক্ষণ কথা বলে আড্ডা দিয়ে কফি খেয়ে তারপরে আমরা এখান থেকে বের হলাম, কিন্তু কফিটার ভিডিও করতে আর আমার মনে নাই। চা কফি খেয়েছি যে এটার ভিডিও আর নিতে মনে ছিল না। রেস্টুরেন্টের ভিতরটা আমি ঘুরে দেখাচ্ছি, বেশ সুন্দর লাগে। কথা বলতে বলতে সময় অনেকটাই পার হয়ে গেল, তারপর আমরা বের হয়ে চলে আসলাম। খাওয়া শেষে বের হওয়ার সময় মেয়েটা বুকেট দিল। আল্লাহর কাছে দোয়া করি মাদার্স ডে শুধু একদিন না, এই ভালোবাসা সব সময় থাকুক। আল্লাহ হাফেজ।